हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भावती नैष्टकी। नाम श्रेष्ठं मनुमपि शचीपुत्रमात्र स्वरूपं रूपं तस्याग्रजो मुरुपुरीं माधुरीं गोष्ठवाटीं राधाकुण्डं गिरिवरो महो राधिका माधवासां प्राप्तो यस्य प्रथितो कृपया श्रीगुरुं दीनतारिणम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। तो हरे कृष्णा। ইসকন অনুমোদিত চাকদহ লালপুর নামহট্ট ক্লাস থেকে আমি বিজয় গোকুল রঞ্জন দাস কোটি কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ গুরু পরম্পরা সকলের শ্রীচরণে দণ্ডবত প্রণাম। তো অন্যান্য দিনের ন্যায় आज আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় 16 নম্বর শ্লোক আমরা এখন অধ্যয়ন করব। সকলে যাদের কাছে গ্রন্থ আছে একরকম, যাদের কাছে নেই করজোড়ে। নাতস্নতস্ত যোগহস্তি। একটু জোরে বলবেন মা। ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন। নাতস্নতস্ত যোগহস্তি ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন। নাতস্নতস্ত যোগহন্তি
সরি নাতস্নতস্ত যোগহস্তি ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন নাতস্নতস্ত যোগহস্তি ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন নাতস্নতস্ত যোগহস্তি ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন নাতস্নতস্ত যোগহস্তি ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন শব্দার্থ ন না অতি অত্যধিক অশ্নত ভোজনকারী তো কিন্তু যোগ পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত অস্তি হয় ন না চ ও একান্তম নিতান্ত অনস্নত অনাহারীর ন না চ ও অতি অত্যন্ত স্বপ্নশীলস্য নিদ্রাশীলের জাগ্রত জাগরণকারীর ন না এব কখনো ও চ এবং অর্জুন হে অর্জুন হরে কৃষ্ণ শব্দার্থের পর এবার অনুবাদ অধিক ভোজনকারী জোরে জোরে বলুন বাংলা ভাষায় নিজেদের মাতৃভাষায় কথা বলছেন একটু জোরে বলুন প্লিজ শুনতে আমাদের সকলেরই তো ভালো লাগবে অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রা শূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয় শুধু মুখে বলবেন আর একটু বোঝার চেষ্টা করবেন পরে তো আমরা আসবই অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রা শূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয় ঠিক আছে তো তাৎপর্য আছে মোটামুটি ভালোই তা আমরা এবার এই তাৎপর্যটা আগে অনুবাদ থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি হ্যাঁ যে 2 লাইনের সংস্কৃত শ্লোক আমরা অধ্যয়ন করলাম তো তার বাংলা অর্থ দাঁড়াচ্ছে অধিক ভোজনকারী
মানে যিনি খেতে খুব ভালোবাসেন বা বেশি খান, নিতান্ত অনাহারী। আবার যিনি খাওয়া জোটেই না ঠিকঠাক মতো, অধিক নিদ্রা প্রিয়, ঘুমাতে খুব ভালোবাসেন, ও নিদ্রা শূন্য ব্যক্তির, আবার অনেকে ঘুমায়ই না, ঘুমায় আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমালো, এরকম আছে, অনেক ব্যক্তি আছে। তো যারা এই ধরনের মানুষ, তাদের পক্ষে ভগবানের ভক্ত হওয়া কখনো সম্ভব নয়। কে বলেছেন এ কথা? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন। তাহলে এখানে যারা আসে বেশি বেশি খান না তো? দেখুন পরিষ্কার ভগবান শ্রীকৃষ্ণ বলে দিচ্ছেন, অধিক ভোজন। হ্যাঁ, অধিক, যারা বেশি, তার মানে কি বুঝবেন কথাটার অর্থ? মানে পরিমাণেও বেশি খাওয়া খান, আবার খেতেও ভালোবাসেন বেশি। খেয়ে দিয়ে উঠলে একটু কিছুক্ষণ পরে কি সঙ্গে সঙ্গে আবার একটা কিছু দিলে সে খেয়ে নেবে। অনেকে এরকম আছে না, খেতে ভালোবাসে, বুঝলেন? আর পছন্দসই হলে তো কোনো কথাই নেই, যতই খেয়ে উঠুক, যতই পরে অসুবিধা হোক। কথাটার অর্থ বোঝার চেষ্টা করবেন। মানে এই ধরনের ব্যক্তি যারা হন, মানে খেতে ভালোবাসে, লোভী, খেতে লোভী আর কি, খাওয়াটাকে খুব ভালোবাসেন। আবার নিতান্ত অনাহারী, আবার যাদের খাওয়া জোটেই না। আবার অনেকে আছে ঘুমাতে খুব ভালোবাসে, রাত্রিবেলা ঘুমিয়েছে 7-8 ঘন্টা, সূর্য উঠে গেছে, তারপরে ঘুম থেকে উঠেছে অনেক পরে, আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার লম্বা একটা ঘুম। কথাটা আসল জায়গায় বোঝার চেষ্টা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বোঝাচ্ছেন বা বলছেন। তাহলে এই ধরনের ব্যক্তি যারা হন, তাদের পক্ষে ভগবানের ভক্ত হওয়া কখনো সম্ভব নয়। তা আমাদের ভিতরে যারা এখানে আজকে আমরা এই চাকদহ নামহট্ট ক্লাস আমরা শ্রবণ করছি, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 6ষ্ঠ অধ্যায়ের 16 নম্বর শ্লোক, তার অনুবাদ নিয়ে আমরা এখন আলোচনা চলছে। তাহলে আমরা নিশ্চয়ই যারা বসে আছি, কেউ অধিক ভোজনকারী, মানে খাওয়ার প্রতি খুব একটা লোভী বা বেশি খাওয়া, সেরকম ব্যক্তি আমরা কেউ কখনো হব না। আবার বেশি ঘুমানো, রাত্রে 7-8 ঘন্টা ঘুমিয়েছে, যখনই ঘুম থেকে উঠুক, হয়তো সূর্য ওঠার কয়েক ঘন্টা পরে তিনি ঘুম থেকে উঠেছেন, আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার লম্বা একটা ঘুম, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হয়তো। এই ধরনের ব্যক্তি বা মানুষ যারা, তারা কোনোদিন ভগবানের ভক্ত হতে পারবে না। যোগী হওয়া সম্ভব নয়, অর্থাৎ ভগবানের ভক্ত হওয়া সম্ভব নয়। তো মানুষের জন্য ভগবান যথেষ্ট পরিমাণে খাদ্য, শস্য, ফলমূল, দুধ আদি দিয়েছেন। তাই পশু ভক্ষণ করা মানুষের কোনো মতেই উচিত নয়। কোনো পশুকে হত্যা করে মানুষের খাওয়া উচিত। এর চাইতে আওয়াজ তো আর এই মাইকেও হবে না। আমি আরো জোরে বললে আমার একটু ভালো লাগতো এই কথাটা, মানে আমি একটু বেশি জোরে বলতে পারলে আমার ভালো লাগতো, তাই জন্য চেষ্টা করলাম, কিন্তু মাইকের চাইতে আওয়াজ হবে না। ভগবান এই তাৎপর্যে বলা হয়েছে, জগৎগুরু শ্রীলা প্রভুপাদ কি, হরে কৃষ্ণ। ভগবান যথেষ্ট পরিমাণে খাদ্য, শস্য, ফলমূল, দুধ আদি দিয়েছেন। তাই পশু ভক্ষণ করা মানুষের কোনো মতেই উচিত নয়। সুতরাং
মাংস আমাদের কারোরই খাওয়া উচিত নয়। ভগবদ গীতায় এই প্রকার সাদাসিধে খাদ্যকে সত্ত্বগুণময় বলে বর্ণনা করা হয়েছে। তাহলে সত্ত্বগুণ সম্পন্ন, জানেন যে গুণ আছে তিনটে মানুষের ভিতরে, মানুষ তিন গুণের অধিকারী সাধারণত মানুষ, সত্ত্বগুণ, রজগুণ আর তমগুণ। কেমন? তো তমগুণ সত্ত্বগুণের ব্যক্তি হন কারা? যারা ভগবত তত্ত্ব জ্ঞান শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে গীতাতে আমাদের দৈনন্দিন জীবনটাকে যেভাবে চালাতে নির্দেশ দিয়েছেন, যে ব্যক্তি সেইভাবে আপ্রাণ চেষ্টা করেন এবং চেষ্টা করে অধিক মাত্রায় তিনি সেইভাবে চলেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত সব কিছু, যখন ঘুমানো উচিত তখন ঘুমানো, যেটা খাওয়া উচিত সেটা খাওয়া, যেটা খাওয়া উচিত নয় সেটা খাওয়া না খাওয়া। যেমন আজকে খাবার পরিমাণ সম্পর্কেও শুনলাম, এরকমভাবে যিনি মেনে চলেন, কেমন, শাস্ত্রের মতে যিনি যত বেশি চলবেন তিনি হচ্ছেন তত শতগুণ সম্পন্ন ব্যক্তি, সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তি। কেমন? তিনি হচ্ছেন তত সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তি। আর যিনি সত্ত্বগুণ সম্পন্নের মানুষ সবসময় এমন মন মানসিকতার ব্যক্তি হন যে জগতের সকলের ভালো কিভাবে হবে, কিভাবে সকলে আমরা এই গাছপালা সমস্ত প্রাণী জীব কুল, কেমন, সমস্ত সবাই কিভাবে আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, সব সময় এই ধরনের একটা চিন্তা ভাবনা তার মেন্টালিটিতে সবসময় কাজ করে। এই গুণের ব্যক্তি যিনি অধিক মাত্রায়, তিনি হচ্ছেন সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তি। আর রজগুণ, রজগুণের ব্যক্তি হচ্ছেন কেমন? তিনি হচ্ছেন এমন ব্যক্তি যে দুনিয়ায় কার কি হলো, দেশে পাড়ায় কার কোথায় কি হলো আমার দেখার দরকার নেই। আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন দৌলত টাকা পয়সা, এই আমার কেন্দ্রিক ব্যক্তি যে যত বেশি, তিনি হচ্ছেন রজগুণ সম্পন্ন ব্যক্তি। বোঝা গেল কথা? আর তমগুণ সম্পন্ন ব্যক্তি হচ্ছেন তিনি যার নিজের ভালোটাও সে ঠিকঠাকভাবে বোঝে না, আর অন্যের ভালো আর সে কি বুঝবে। জগতের অন্যের পাড়া প্রতিবেশীর পরিবারেরও কার ভালো কার মন্দ সেটাও সে অত ভাবে না, গুরুত্ব দেয় না। বোঝা গেল কথা? তা তিন ধরনের ব্যক্তি আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। তাহলে এইবার নিজে চিন্তা করে দেখুন যে কে আমরা কোন গুণের ব্যক্তি। তার মানে কি, যে শাস্ত্রের নিয়মে যত বেশি চলবে সে তত সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তি। কেমন? আর যে যত আমার করবে এই নিয়েই ব্যস্ত, সে তত রজগুণের ব্যক্তি। আর যে সংসারের ভালো মন্দ অত ধার ধারে না, পাড়া প্রতিবেশীরও না, নিজেরও না, দিন চলছে যা হোক করে চলে গেল, রাস্তাঘাটে পড়ে থাকলো, খেলো না খেলো, খেলো কে কোন ছেলে মেয়ে খেলো, বউ খেলো না খেলো, অনেক মাতাল চাতাল এইরকম আছে না, মাতাল টাতাল টাইপের যারা আছে না, বা চুরি ডাকাতি গুন্ডামি বদমাইশি এই সমস্ত যারা করে বেড়ান, এরা কোন গুণের মানুষ? এরা তমগুণ সম্পন্ন মানুষ, তাই না? তমগুণ সম্পন্ন মানুষ। এইবার আমরা নিজেরাই তো বিচার করে নিতে পারি যে আমরা কে কোন গুণের মানুষ, আমরা হব কোন গুণের মানুষ? জোরে বলুন, সত্ত্বগুণের মানুষ। তাহলে এইমাত্র শোনা গেল যে সত্ত্বগুণের মানুষ হতে গেলে
ভগবদ গীতায় এই প্রকার সাদাসিধে খাদ্যকে সত্য গুণময় বলে বর্ণনা করা হয়েছে। কি সেই সত্য গুণ সম্পন্ন খাবার আহার? শাক সবজি, অন্ন, যেটাকে আমরা বাঙালি বলি ভাত, কেমন, শাক সবজি, দুধের যত রকম জিনিস আছে, ফল ইত্যাদি ইত্যাদি, বেগুনও ফল, কলাও ফল, আলুও ফল, বাকিটা এবার বুঝতে পারছেন। তার মানে শাক সবজি, কেমন, এইগুলো আমাদের খাদ্য। এই জন্য বলা হয়েছে, শাস্ত্রে একথাও বলা হয়েছে এখানে, যে পশু ভক্ষণ করা মানুষের কোনো মতেই উচিত নয়। তাহলে যারা এইগুলো খায় তারা কখনো সত্যগুণে, এইমাত্র আমরা বললাম যে সবাই আমরা কোন গুণের মানুষ হব? তো এইগুলো যিনি খাবেন সে সত্যগুণের মানুষ হতে পারবে? বাকিটা এবার নিজে নিজে বুঝে নেন। হ্যাঁ, তো আর দেখুন বলা হচ্ছে সঙ্গে সঙ্গে মাংস তমগুণ সম্পন্ন মানুষের আহার। মাংস তমগুণ সম্পন্নের মানুষের আহার। এই মদ মাংস কারা খায়? এগুলো ভালো করেই আপনারা জানেন। ভালো 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 খাওয়া, এগুলো কি ভালো? সোজা ভদ্রভাবে ভাষাতে আসি, এগুলো কি ভালো নয়? তাহলে ওর নাম গন্ধ, আমরা তো ফিরের দিকে তাকানো তো দূরের কথা, আমরা এর নামও শুনতে চাই না, ঠিক কিনা বলুন? এইসব জিনিসের নামও যাতে আমাদের কানে না আসে, তাই না? আমরা যেন এগুলোর ভিতরে কখনো আকৃষ্ট না হই। মাংস তমগুণ সম্পন্ন মানুষের আহার। তাই যারা মাছ মাংস আহার করে, মদ পান করে, ধূমপান করে এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে আহার করে, তারা আহার দোষের ফলস্বরূপ নিঃসন্দেহে পাপের ফল ভোগ করে। তাহলে তারা পাপ করছে প্রতিদিন। হ্যাঁ, বলতে অসুবিধা নেই। বহু বছর ধরে আমি আমাদের বাড়ির মাতাজি, আমারই এক বন্ধু, রিটায়ারমেন্ট হয়ে গেছে, 66 বছর এখন বয়স। তো না হলেও 10 বছর ধরে আমরা চেষ্টা করছি তাকে বোঝানোর। গতকালকে খবর পাওয়া গেল, এই বিষয়ে আলোচনা করছিলাম তার সাথে। নবদ্বীপে বাড়ি করেছে এখন, আগে কলকাতাতে বাড়ি ছিল বা আছে। তো বলছে, বোঝাই আমি আমাদের বাড়ির মাতাজি, যখন রিটায়ারমেন্ট হয়ে গেছে, বলছে আমি মাংসটা ছাড়তে পেরেছি কিন্তু মাছটা ছাড়তে পারবো না। তাহলে 10 বছরে চেষ্টা করে রেজাল্ট এই পর্যন্ত। একটা মেট্রো রেলের চাকরি করতো, অফিসার, 10 বছরের চেষ্টায় এইটুকু, বুঝলেন? বাস্তব ঘটনা, সত্য ঘটনা, গতকালকের ঘটনা। তাহলে এরা কোন গুণের মানুষ? আর আমরা এখানে যারা বসে আছি, আমরা চেষ্টা করছি কোন গুণের মানুষ হওয়ার জন্যে? সত্য গুণের মানুষ। কেমন? তাহলে যারাই তমগুণের মানুষ হয়, আহার দোষের ফলস্বরূপ নিঃসন্দেহে তারা পাপের ফল ভোগ করতে তাদের হয়। পরিষ্কার এখানে লেখা আছে, ফল ভোগ করে। কেমন? তো দেখুন, গীতা, এই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ আমাদের জগৎগুরু শ্রীল প্রভুপাদের লেখা। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি। তো বলা হয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সারা বিশ্বের প্রতিটি মানুষের জন্য হিউম্যান গাইড বুক। হিউম্যান গাইড বুক অর্থাৎ একটা মানুষকে এই জগতে বেঁচে থাকতে গেলে কখন ঘুমাবো সেটাও এই গীতাতে আছে। কত ঘন্টা ঘুমাবো
সেটাও গীতাতে আছে। আবার কখন ঘুম থেকে উঠব সেটাও গীতাতে আছে। কি আহার করব সেটা তো একটু আগেই হলো। একটা শ্লোকই তো আছে, পত্রং পুষ্পং ফলং ত্বং যমে ভক্তা প্রয়োজ্যতি তদহং ভক্তু অপরিত মস্নামি প্রয়োজ্যতাত্মনঃ। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন। যাক, আমি এখন সে ব্যাখ্যায় যাচ্ছি না, আজকে এই শ্লোকটার মধ্যেই সীমাবদ্ধ থাকি। তার জন্যে মানে একটা মানুষের জীবনে প্রতিদিন 24 ঘন্টায় তো দিন আর রাত, তো এই প্রতিদিনের যে দিন রাতের যে 24টা ঘন্টা কিভাবে তার দৈনন্দিন জীবনটা পরিচালনা করা উচিত সেটা বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খানুরূপে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে সেগুলো বুঝিয়ে বলে দিয়েছেন। কেমন? তা এই শ্লোকেও বলা হচ্ছে, দেখুন, যে প্রয়োজনের অতিরিক্ত আহার করে সে ঘুমন্ত অবস্থায় নানা রকম স্বপ্ন দেখে এবং তার ফলে সে প্রয়োজনের অতিরিক্ত ঘুমায়। তাহলে আহার, আমাদের প্রয়োজনের অতিরিক্ত আহার করা উচিত, তাতে ঘুম, স্বপ্ন দেখা হবে। মানে যেটাকে বলা হয়, মানে স্বপ্ন মানে কি, মানে আপনার শরীর এবং মনের তা ক্ষতিগ্রস্ত হবে এমন ধরনের স্বপ্ন দেখবেন যদি আপনি আহার বেশি করে ঘুমান। রাত্রিবেলা বেশি আহার করে, এমনিতেই শাস্ত্রে মেডিকেল সায়েন্স বলছে রাত্রিবেলা আহার খুবই কম করতে বলা হয়েছে দিনের তুলনায়। রাত্রিবেলা আহার খুব কম করতে বলা হয়েছে মেডিকেল সায়েন্স, শাস্ত্রেও বলছে তাই। শাস্ত্রেও তাই বলছে যে বেশি আহার করে যদি রাত্রে ঘুমানো হয় তাহলে স্বপ্ন দেখা হবে এবং সেই স্বপ্ন সঠিক স্বপ্ন হবে না, মানে যেটাকে কি বলবো, মানে ভুলভাল স্বপ্ন আর কি। হ্যাঁ, তাতে শরীর এবং মনের ক্ষতি হবে। প্রয়োজনের অতিরিক্ত ঘুম হয় এবং এই সমস্ত ঘুমন্ত অবস্থায় নানা স্বপ্ন দেখে এবং অতিরিক্ত আহার করলে এগুলো হবে। আবার বলা হচ্ছে 6 ঘন্টার বেশি ঘুমানো কারো পক্ষেই উচিত নয়। তাহলে আমরা যখন ঘুমাই এবং কখন ঘুমানো উচিত সেটাও গীতাতে বলা আছে। কেমন? সেটাও গীতাতে বলা আছে। ইংরেজিতে একটা কথা আছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ। আর্লি টু বেড আর্লি টু, অর্থাৎ খুব তাড়াতাড়ি রাত্রিবেলা 8টা বেজে গেলেই আহার করতে বলা হচ্ছে এবং তার আধা ঘন্টা 1 ঘন্টার পরেই ঘুমাতে যেতে বলা হচ্ছে। এই যে আমার অভিজ্ঞতা আপনাদের বললে আরো আপনাদের আত্মবিশ্বাসটা বেশি হবে। আমি দীর্ঘ 6-7 প্রায় 7.5 বছর চাকদাহ যশোড়া জগন্নাথ মন্দিরে আমি পাক্কা 1.5 বছর ছিলাম। সপ্তাহের পর সপ্তাহ দিন রাত 24 ঘন্টা ওখানে থাকতাম, ইচ্ছা খুশি মতো বাড়িতে আসতাম। 1.5 বছর ছিলাম। আবার হবিপুর ইস্কন মন্দিরে পাক্কা 5 বছর 9 মাস কাটিয়ে এলাম, মাসের পর মাস, বছরের পর বছর, দিন রাত 24 ঘন্টা থেকে। রাত্রি, কেন বললাম কথাটা, রাত্রি 8টা বাজার সাথে সাথে মন্দিরে আবাসিকদের রাতের প্রসাদ পেতে হয়, দেওয়া হয় তো দূরের কথা, পেতেই হবে। 8টার মধ্যে আপনাকে থালা নিয়ে গিয়ে প্রসাদ পেতে হবে। কিছুক্ষণ পরে গেলে আর আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ যিনি পরিবেশন করবেন, দেওয়া থাওয়া করবেন, উনিও তো ঘুমাবেন, তাই না? বোঝা গেল না কথাটা? তা আমরাও যারা এখানে শ্রবণ করছি, রাত 8টা বাজা মানেই রাত্রি হয়ে গেল। এই জন্য শাস্ত্রে এইভাবে একটা হিসাব আছে, একটু বোঝার চেষ্টা করবেন। ব্রাহ্ম মুহূর্ত সাধারণত বলা হয় 3টে থেকে 5টা, এই যে সময়টা 3টে থেকে 5টা, যেটাকে আমরা সাধারণ চলতি ভাষায় আমরা বলি ভোর, সেই সময়টা হচ্ছে 3টে থেকে 5টা। কেমন?
একে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। আর শাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্ম মুহূর্তে জাগরণ। ভক্তদের প্রতিটি মানুষেরই কখন জেগে ওঠা উচিত? 3টে থেকে 5টার মধ্যে বিছানা ত্যাগ করা উচিত। কেমন? এই ইস্কন মন্দিরে বা জগন্নাথ মন্দিরে দেখেছি 3টে বাজলেই 3টে, 3:30, 4টের মধ্যে সবাই তো উঠতেই হবে, কারণ 4:30 ভগবানের আরতি শুরু হয়ে যায়। হ্যাঁ, মঙ্গল আরতি শুরু হয়ে যায়। তো 3টে থেকে 5টা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। কেমন? আর 5টা থেকে 10টা হচ্ছে সকাল। 5টা থেকে 10টা হচ্ছে সকাল, যেটাকে বলা হয় মর্নিং। কেমন? আর 10টা থেকে 12টা এটাকে বলা হয় বিফোর নুন, অর্থাৎ দুপুরের আগের সময়। কটা? 10টা থেকে 12টা। আর 12টা থেকে 1টা এই সময়টাকে বলা হয় নুন, অর্থাৎ দুপুর। কেমন? এই জন্যে ভগবানকে ভোগ দেওয়ার সময় কখন? 12টা থেকে 1টার মধ্যে ভগবানকে ভোগ দেওয়ার নিয়ম। কেমন? তাহলে দুপুর কিন্তু 1 ঘন্টার জন্য মাত্র দুপুর। কেমন? আর 1টা থেকে 4টে পর্যন্ত, 1টা থেকে 4টে পর্যন্ত হচ্ছে আফটারনুন, অর্থাৎ বিকাল, দুপুরের পরের সময়। 1টা থেকে 4টে। কেমন? আর 4টে থেকে 6টা পর্যন্ত সাধারণত ইভিনিং বলা হয়। কেমন? আর 6টা থেকে 4টে থেকে 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত ইভিনিং বলা হয়। আর যেই রাত 8টা বেজে গেল সঙ্গে সঙ্গে হয়ে গেল রাত্রি, নাইট। 8টা বেজে গেলেই রাত শুরু হয়ে গেল। তাহলে রাত যখন শুরু হয়ে গেছে এবার আহার করা যেতে পারে, রাত্রের আহার। এই জন্যে মন্দিরে ঠিক 8টার সময় আহারের ব্যবস্থা। কেমন? বোঝা গেল কথা? আচ্ছা, 8টা। এবার 8টা থেকে 8টার পরে তাহলে আহার। আর 8টা থেকে 10টা হচ্ছে নাইট, রাত্রি। আমাদের রাত্রি তাহলে কটা পর্যন্ত? মানে শাস্ত্রে যেভাবে বলা হয়েছে আমি সেটা বলছি, বোঝার চেষ্টা করছেন সবাই? হ্যাঁ, তাহলে রাত্রি কটা পর্যন্ত? 8টা থেকে 10টা। আর 10টার পরে গুড নাইট বা গুড স্লিপ। আর শাস্ত্র মতে কোনো ব্যক্তিরই জেগে থাকা উচিত নয়। এইবার কার সংসারে কি অবস্থা সেটা যার যার বিচার বিবেচনা করে নেবেন। আমি শাস্ত্রে যেভাবে আছে বিষয়টা তুলে ধরছি আর কি। কেমন? তাহলে 10টার সময় যদি ঘুমানো হয়, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, তাহলে 4টের সময় আমি ভালোভাবেই ঘুম থেকে উঠে গেলাম। অর্থাৎ সেই বলা হয়েছিল না 3টে থেকে 5টা প্রতিটি ব্যক্তিরই ঘুম থেকে ওঠা উচিত। তাহলে 10টার মধ্যে ঘুমাতে যেতে হবে, খুব বেশি হলে 10:30টার পরে। কেন? শাস্ত্রে বলা হয়েছে। আর শুনুন, এই যে সময়গুলো নির্ধারিত হয়েছে না শাস্ত্রে, প্রতিটি সময়ের ব্যাখ্যা আছে। কেমন? এই দুপুরের আহার ভগবানকে ভোগ দেয়া 1টার মধ্যে হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমাদের 1টার পরপরই আমাদের আহারে বসা উচিত। তাহলে ডাইজেশনটা ভালো হবে। সেই সময় যে আবহাওয়া থাকে, যে আবহাওয়া, সব সময় আবহাওয়ার সাথে আমাদের শরীরের সাথে সম্পর্ক। এখন যে আবহাওয়া, রাত হয়ে সন্ধ্যা হয়ে গেছে না, সন্ধ্যা চলছে, 8টা বাজেনি এখনো, 8টা বেজে গেলে রাত হয়ে যাবে। তো এর সাথে সবসময় আমাদের শরীরের সাথে, একদিন আপনি দেখবেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আপনি 1টা থেকে 1:30টার মধ্যে একদিন আহার করে দেখবেন, প্রসাদ পাবেন, খাওয়া দাওয়া করবেন,
সন্ধ্যার পর পর দেখবেন আপনার পেট অনেক হালকা হয়ে গেছে। কথাটা বোঝার চেষ্টা করবেন। আবার আরেকদিন আপনি পরীক্ষা করার জন্য 4টে 4:30 সময় আহার করবেন, সেই পরিমাণ আহার করবেন, করে দেখবেন যে ঘন্টার পর ঘন্টা, অনেক ঘন্টা হয়ে যাচ্ছে, কিন্তু সে আর ঠিক মতো হজম হচ্ছে না। তা সেদিন আমার 3-4 ঘন্টার মধ্যে ভালো হজম হয়ে গেল, যেদিন আমি 1টা-1:30টার মধ্যে খেলাম, সেই একই পরিমাণ, একই জিনিস, একই আহার করলাম 4টের সময়, কিন্তু সেদিনের চাইতে আজকে আরো বেশি ঘন্টা সময় চলে গেল, অথচ আমার হজম হচ্ছে না, আনইজি ফিল করছি, শরীরে একটা অস্বস্তি হচ্ছে। কেন? এইবার সবাই আপনারা বুঝতে পারছেন। শাস্ত্রের সমস্ত, এই জন্যে বলছি, গীতা বললাম হিউম্যান গাইড বুক, সারা বিশ্বের প্রতিটি মানুষের জন্যে। কি খাবে, কখন, এখানে দেখুন বলা হচ্ছে 6 ঘন্টার বেশি ঘুমানো উচিত নয়। 24 ঘন্টার মধ্যে যে 6 ঘন্টার বেশি ঘুমায়, সে অবধারিতভাবে তমগুণের দ্বারা প্রভাবিত। সে কোন গুণের মানুষ? একটু আগেই শুনলেন যে তমগুণ সম্পন্ন মানুষ কারা হয়? চোর, ডাকাত, গুন্ডা, বদমায়েশ, তাই না? তারপরে আপনার নেশা ভাঙ করে যারা, এরা বেশি ঘুম, এদের প্রয়োজন আছে না শরীরে। এই ধরনের ব্যক্তিরা হচ্ছে তমগুণ সম্পন্ন ব্যক্তি। কেন? সারা রাত ধরে চুরি করবে, ডাকাতি করবে, তাই না? তারপর সূর্য ওঠার পরে বিছানায় যদি ঘুমিয়ে থাকেন, আপনার অসুখ বিসুখ বেশি হবে। এটা আমি মেডিকেল সায়েন্স থেকে জানি। অসুখ বিসুখ তার শরীরে বেশি হবে সূর্য ওঠার পরে, যে যত বেশি ঘুমাবে। জাগে যে মানুষ তমগুণের দ্বারা আচ্ছন্ন, সে স্বভাবতই অলস ও অলস প্রকৃতির হয়। অলস প্রকৃতির হয়, অলস কুড়ে যাকে আমরা বলি সাধারণ কথায়। সেই মানুষ যোগ অনুশীলন, এরা কখনো কোনোদিন, মোদ্দা কথা যেটা, এরা কোনোদিন কখনো ভগবানের ভক্ত হতে পারবে, জোরে বলুন, এরা কোনোদিন ভগবানের ভক্ত হতে পারবে। তাহলে আমরা সতর্ক হয়ে গেলাম। যার ভিতরে এই ধরনের গুণ, আমাদের ভিতরে যদি কারোর ভিতরে কম বেশি যদি থেকে থাকে, তাহলে তিনি সংশোধন করে নেবেন। তাতে আর আপনার শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, ডাক্তারের কাছে যেতে হবে কম, এটাও জেনে রাখেন। এই জন্যে বলা হয় সময়ে স্নান, সময়ে ঘুম, সময়ে আহার। তার মানে কি? যখন ঘুমানো উচিত তখন ঘুমাও। রাত 2টোর সময় তুমি ঘুমাতে গেলে, তমগুণ সম্পন্ন, তখন আবহাওয়াটাই থাকে তমগুণ সম্পন্ন আবহাওয়া। ওই সময় কখনোই ঘুমানোর সময় নয়। তমগুণ সম্পন্ন তখন যে পরিবেশ থাকে না, একে বলা হয় তমগুণ। 10টা 10:30 বেজে গেলেই তমগুণ সম্পন্ন হয়ে গেল, তখন আর জেগে থাকতে নেই। তার অনেক ব্যাখ্যা আছে কেন জেগে থাকতে নেই। আর সত্যগুণের ব্যক্তি যে হবে, সে 10টার মধ্যে, যত 8টা 8:30টার মধ্যে তো আহার শেষ, 9টার মধ্যেই সে বিছানায় হরে কৃষ্ণ হয়ে যাবে। মন্দিরে তাই হয়, 3টে বাজলেই সব উঠে যায়, 3টে 3:30টার মধ্যে ম্যাক্সিমাম উঠে যায়। স্নান করা আছে, তারপরে তারপর ধুতি পাঞ্জাবি জামা কাপড় পরা আছে ইত্যাদি। চলুন, তাহলে আমরা এই শ্লোক থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? যে আমরা সত্যগুণ সম্পন্ন ব্যক্তি হব এবং আমরা ভগবানের ভক্ত হব। তা না হলে যারা এই সমস্ত তমগুণ সম্পন্ন ব্যক্তিরা তো কোনোদিনই নয়, রজগুণ সম্পন্ন ব্যক্তিও যারা, যে যত সত্যগুণে যেতে পারবেন, আমার থেকে যত দূরে সরে যেতে পারবেন, তত তার ভগবানের সে তত ভক্ত হওয়ার জন্যে কাছাকাছি গিয়ে পৌঁছাতে পারবে। বোঝা গেল কথাটা? মূল কথা হচ্ছে এই আজকে এখানে। আর আহার করব আমরা পরিমাণে, যতটুকু প্রয়োজন ততটুকু। বেশি ভালো লেগেছে বলে যে আরেকটু দেন বলে আমরা অনেক সময় বেশি আহার করে ফেলি না, যেটা খুব ভালো হয়েছে, বেশি আহার করে ফেলি, কিন্তু সেটা কখনোই উচিত নয়। দেখুন, এগুলো শাস্ত্রে ভগবান বলছেন, সুতরাং আমাদের সকলেরই মান্যতা দেয়া উচিত।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আসুন তাহলে আমরা এখান থেকে মূল শিক্ষা যেটা পেলাম সবাই আমরা নিশ্চয়ই এটা মনে রাখবো, তাই না? এখান থেকে যে শিক্ষা গ্রহণ করলাম শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ৬ষ্ঠ অধ্যায় ১৬ নম্বর শ্লোক থেকে। এবার আমরা যাব ১৭ নম্বর শ্লোক। দেখা যাক ওখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি। হরে কৃষ্ণ। যুক্তহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখঃ যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখঃ যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখঃ যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখঃ। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখঃ। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখঃ। শব্দার্থ: যুক্ত নিয়ন্ত্রিত, আহার ভোজন, বিহারস্য বিহার, যুক্ত নিয়ন্ত্রিত, চেষ্টস্য চেষ্টা বিশিষ্ট, কর্মসু কর্তব্য কর্ম অনুষ্ঠানে, যুক্ত নিয়ন্ত্রিত, স্বপ্নাববোধস্য নিদ্রিত ও জাগ্রত ব্যক্তির যোগ যোগ অভ্যাস ভবতি হয়, দুঃখঃ দুঃখনাশক। হরে কৃষ্ণ। এবার আসি আমরা অনুবাদে। হাত জোড় করবেন সবাই। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। আরেকবার বলি আমরা, হ্যাঁ। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগাভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। এই শ্লোকে কত পরিষ্কার করে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। যিনি পরিমিত আহার ও বিহার করেন। পরিমিত আহার মানে আমার যতটুকু প্রয়োজন,
একটা সীমা আছে, একটা লিমিট আছে, একটা ডোজ আছে। ঠিক সেই পরিমাণ আহার আমার করা উচিত যিনি করেন এবং বিহার করেন। বিহার মানে চলাফেরা, ঘোরাফেরা। বোঝা গেল? খেয়ে উঠেই আমি দৌড়ালাম কোথাও যাওয়ার জন্যে, সেটা কি ঠিক? না। তার মানে বিহার, বিহার মানে চলাফেরা করা, চলাফেরা মানে ঘোরাফেরা, বেড়াতে যাওয়া, কাজকর্ম যা কিছু সমস্ত সব কিছু একটা সিস্টেমেটিক্যালি নিয়ম করে সব কিছু করা উচিত। ওই জন্যে একটু আগের শ্লোকে বলা হয়েছে যে সময়ে স্নান, সময়ে ঘুম, সময়ে আহার। কখন ঘুমানো উচিত সেই সময় ঘুমানো উচিত আমাদের, কখন আহার করা উচিত সেই সময় আহার করা উচিত। আর একটা কি বললাম? স্নান। এই স্নান করানোর সময় আছে। খেয়ে দিয়ে উঠলাম, আহার করে উঠলাম, প্রসাদ পেয়ে উঠে স্নান করলাম, কখনোই ঠিক নয়। যাদের শরীরে শ্যুট করবে, যাদের শরীরে শ্যুট করবে, সহ্য হবে, তারা ওই ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে পারলে খুবই ভালো, খুবই ভালো। আর যদি কারোর শরীরে 3টে থেকে 5টার মধ্যে স্নান যদি শরীরে শ্যুট না করে তাহলে করবেন না, কিন্তু এই হাতের কোনোই পর্যন্ত ভালো করে ধুয়ে নেবেন। আর চোখ মুখ তো এটাকে বলা হয় প্রাত্যহিক অভ্যাস, চোখ মুখ দাঁত ব্রাশ এগুলো তো বলার অপেক্ষাই রাখে না, এগুলো তো করবই। আর পায়ের হাঁটু পর্যন্ত, পায়ের হাঁটু পর্যন্ত ভালো করে ধুয়ে নেবেন 3টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে। আমি হাত মুখ দাঁত ব্রাশ টাশ করে নিলাম, তারপরে আমি হাঁটু পর্যন্ত অবশ্যই ধোবো, আমার স্নান যদি শরীরে সহ্য না হয় 3টে থেকে 5টার মধ্যে। আর হাতের কোনোই পর্যন্ত ভালো করে ধুয়ে নেব। আর একটা কাজ করবেন সাথে, আমাদের ব্রেনের যে নার্ভগুলো সমস্ত সব কিন্তু এখান থেকে যা কিছু হচ্ছে সব সারা শরীরে যাচ্ছে এখান থেকে, তাই নয় কি? ব্রেন হচ্ছে হেড অফিস, তাই না? মাথা, মাথাটাই তো সব কিছু না, হেড অফিস। তার মানে বুঝতে পারছেন এই অফিসে কি কাজ হচ্ছে না হচ্ছে, এত বড় শরীরটাকে সব কিছু পরিচালনা হচ্ছে সব এখান থেকে, ব্রেন হেড অফিস, তাই না? এত বড় শরীরে হেড অফিসটা কোথায়? মাথাতে। তার জন্যে হাতে একটু জল নিয়ে হাত ধুলাম, পা ধুলাম হাঁটু পর্যন্ত আর কোনি পর্যন্ত ভালো করে, আর জল নিয়ে ভালো করে, ঠিক আছে? তারপরে আমরা বলি গামছা, কেমন, বা টাওয়াল দিয়ে ভালো করে মুছে নেবেন। তারপরে আপনি সকালে যে ব্রাহ্ম মুহূর্তে যা আমাদের কাজকর্ম আছে সেটা করবেন, ভগবানের আরাধনা, মঙ্গল আরতি করা, পুজো অর্চনা করা, বা যা কিছু আপনার গৃহকর্ম বা ইত্যাদি যা যা নিয়মকানুন আছে সেইভাবে। বোঝা গেল কথা? তার মানে পরিমিত আহার সবসময় মনে রাখবেন। আজকে দেখুন আহারের উপরে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। চলাফেরা করতে হবে সেরকম বুঝসুঝ করে, বোঝা গেল? রাত্রি 12টার সময় বাড়ি ফিরলাম, ঠিক? কখনোই ঠিক নয়। কারা ফেরে? আবার যারা ফেরে 12টা 1টার সময়, দেখবেন সারা রাস্তা তার, মানে একবার রাস্তার এদিকে যাচ্ছে, একবার রাস্তার ওদিকে যাচ্ছে, একবার রাস্তার এদিকে, পুরো রাস্তাটা তার, মানে আর কেউ যেতে পারবে না। আছে না এমন ব্যক্তি? হ্যাঁ, এমন কিছু খায় যে নিজে সোজা যেতে পারে না। এরা হচ্ছে কোন গুণের মানুষ? তমগুণ সম্পন্ন ব্যক্তি, কেমন? হ্যাঁ, তো যাই হোক, যেটা এখানে মূল কথা হচ্ছে যে পরিমিত। আবার দেখুন, যা কিছু চেষ্টা করব, চেষ্টারও একটা লিমিট রাখতে হবে। চেষ্টা করছি বলে সারা রাত জেগেই আমি চেষ্টা করে যাচ্ছি, সেটাও ঠিক, তাতেও আমার শরীর এবং মনের উপরে ক্ষতিকারক হবে। তাই বলা হয়েছে পরিমিত প্রয়াস করতে হবে। চেষ্টা যেটা করব আমি, সেটাও সময়ে, নির্দিষ্ট সময়ের মধ্যে সেইভাবে চেষ্টা করব, কেমন? এদের সংযত না হলে, আচ্ছা, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তাহলে ডেইলি আমি কি করব? সঠিক সময়ে স্নান করব, সঠিক সময়ে আহার করব, সঠিক সময়ে আমি নিদ্রায় যাব। ডেইলি একই টাইম রুটিন আমার সিস্টেমেটিক্যালি সেইভাবে থাকবে। বোঝা গেল না কথা?
নিদ্রা ও জাগরণ নিয়মিত, আবার ঠিক সঠিক সময় আমি বিছানা ত্যাগ করে প্রতিদিন যে একই সময়ে আমি উঠে পড়ব। তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। তিনি এই জড় জগতে যে দুঃখ কষ্ট আছে না, হ্যাঁ, এর থেকে তিনি ঊর্ধ্বে উঠে যেতে পারবেন যদি কিনা তিনি এই শাস্ত্র মতে সমস্ত সবকিছু অর্থাৎ সত্যগুণ সম্পন্ন ব্যক্তি হয়ে এই নিয়ম কানুন যদি ঠিকঠাক মতো সমস্ত সবকিছু মেনে চলেন, তাহলে তিনি সত্যগুণের ব্যক্তি হয়ে যাওয়া মানে তিনি আস্তে আস্তে মহাত্মা হয়ে যাওয়ার পথে এগিয়ে যাবেন। মহাত্মা শব্দের অর্থ জানা আছে, যিনি ভগবত ধামে যাওয়ার জন্যে, ভগবান শ্রীকৃষ্ণের যে ধাম, ভগবত ধাম, পরম ধাম, চিন্ময় ধাম, সেই ধামে যাওয়ার জন্য তো আমরা সবাই এগিয়ে যাচ্ছি, যাচ্ছে কিনা? হ্যাঁ, তো মোটামুটি অনেক রাস্তায় এগিয়ে যিনি গেছেন বা যেতে পেরেছেন নিয়মকানুন মেনে, অধিকাংশ বেশিরভাগ নিয়মকানুন তিনি মেনে এগিয়ে চলেছেন, এগিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন মহাত্মা ব্যক্তি। আর যিনি এখনো রজগুণে আটকে আছেন, তমগুণে আটকে আছেন, তিনি মহাত্মা? তিনি মহাত্মা ব্যক্তি? কখনোই সম্ভব নয়। তো এবার আসি, তাহলে এই জড়জাগতিক দুঃখে কষ্টের নিবৃত্তি করতে পারে, মানে তা থেকে সে মুক্তি পেতে পারে যদি কিনা সেই নিয়মে চলে। তা দেখুন কত সহজ কথা, আমরা একটু মেনে চললেই কিন্তু হয়। খাওয়া দাওয়া, স্নান, ঘুম, আহার, মেলামেশা, কথাবার্তা, সমস্ত সব 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 কিছু। তো এবার আসুন তাৎপর্য থেকে মূল কথাবার্তা, প্রভুপাদ কি বলেছেন, তাৎপর্যটা তো প্রভুপাদ লিপিবদ্ধ করেছেন। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি। প্রভুপাদ বলছেন, আহার, নিদ্রা, ভয় ও মৈথুন। আহার, নিদ্রা, ভয় ও মৈথুন, এই যে চারটে, এটা জীবের প্রবৃত্তি, শুধু মানুষের না, প্রতিটি প্রাণীর প্রবৃত্তি। অর্থাৎ প্রতিটি প্রাণী, জীব আহার করে কিনা, পিঁপড়ে আহার করে কিনা, হাতি আহার করছে কিনা, বাঘ, সিংহ ইত্যাদি ইত্যাদি, পোকামাকড়, সবাই, যে যত ছোট প্রাণী হোক আর যে যত বড় প্রাণী হোক, আহার সবাই করছে কিনা? আচ্ছা, ঘুমানো সবার মধ্যে আছে কিনা? সে যে যেভাবেই ঘুমাক, যে কয় ঘন্টাই ঘুমাক না কেন, তাহলে আহার, নিদ্রা প্রাণী মাত্রেই আছে কিনা, জীব মাত্রেই আছে কিনা? ভয় কার নেই? সবচাইতে বড় প্রাণীর নাম কি? তিমি মাছ, তারও ভয় আছে। সমুদ্রের ভিতরে সে থাকে, বিশাল আকারের চেহারা, বিশাল মানে বিশাল। আজ পর্যন্ত, এখনো পর্যন্ত যে আবিষ্কার হয়েছে, হ্যাঁ না দেখিনি, তবে এই পড়াশোনার মাধ্যমে যা জেনেছি, একটা জাহাজ আমি দেখেছি, জাহাজ হয় আপনার কি বলবো বোঝানোর স্বার্থে, একটা মানে বসন্ত কুমারী স্কুলের যে রাস্তা থেকে যেটা দেখা যায়, বসন্ত কুমারীর যে স্কুলটা, বিল্ডিংটা, হ্যাঁ, একটা জাহাজ কিন্তু ওর চাইতেও লম্বা হয়, ওর চাইতেও লম্বা হয়। এই যে আমরা বসে আছি যতটা লম্বা, এর 3-4 গুণ লম্বা, 4 গুণ 5 গুণ লম্বা হয় একটা জাহাজ। আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি, উঠেছি, প্যাসেঞ্জার শিপে গেছি জাহাজে, তো এতটা লম্বা হয়। এবং সেই জাহাজের উপরিভাগ যেটা দেখা যাবে, তাছাড়াও নিচের অংশে সেখানে সমস্ত সব থাকা, খাওয়া দাওয়া, রান্না বান্না, সমস্ত সব ব্যবস্থা আছে। এবং 300, 400, 500 প্যাসেঞ্জার, তাদের শোয়ার ব্যবস্থা যেমন ট্রেনে থাকে, সেম অ্যাজ ইট ইজ সিস্টেম, এরকমভাবে থাকে। ওই এত বড় জাহাজ যখন ক্যাপ্টেন জাহাজ চালান সমুদ্রের ভিতরে, ভয়ে ভয়ে চালাতে হয় কিনা? কারণ বিশাল আকারের যে তিমি মাছ আছে,
তিমি মাছের গায়ে যদি ওই জাহাজটা ধাক্কা লেগে যায় তাহলে কিন্তু জাহাজ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, হতে পারে। কারণ তিমি মাছ এত বিশাল আকারের তার চেহারা, জাহাজের চেহারা এই, আর সেই যদি তিমি মাছের সাথে ধাক্কা লাগে জাহাজেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আবার এই তিমি মাছ কিন্তু সে সমুদ্রে চলছে, তারও কিন্তু ভয় আছে, কারণ ওই জাহাজ যদি এসে ধাক্কা মারে তাহলে এমন ধাক্কা খেলো জাহাজের, আরো বিশাল স্পিডে চলে জাহাজ, বিশাল স্পিডে চলে, তো ওই ধাক্কা স্পিড গিয়ে যদি তিমি গাছের মারলো, তার তিমিকে মাছ তখন কি বলবে, ওরে বাবা রে বলবে কিনা? তার মানে বুঝতে পারছেন তাহলে তিমি মাছেরও ভয় আছে কিনা? হ্যাঁ, এদিকে জাহাজের ক্যাপ্টেন তারও ভয় আছে, সবারই ভয় আছে। এখনই যদি কারেন্ট লোডশেডিং হয়ে যায় বাড়ি যাওয়ার পথে, আর এমনিতে বৃষ্টিতে আজকে তো রাস্তাঘাট ঠিক নেই, তাহলে আমাদের ভয় আছে কিনা? কোথায় আবার সাপ পোকামাকড় ইত্যাদি। তার মানে কি এখানে মন কথা বলা হচ্ছে যে আহার, প্রতিটি জীব মাত্রেই আহার, প্রবৃত্তি, এগুলো স্বাভাবিক স্বভাব, স্বাভাবিক প্রবৃত্তি। কেমন? আহার, নিদ্রা, ভয় ও মৈথুন। মৈথুন শব্দের অর্থ হচ্ছে দুটো শরীরের সংস্পর্শে সন্তান উৎপাদন করার প্রক্রিয়াকে বলা হয় মৈথুন। বোঝা গেছে না? প্রাণী মাত্রেই সবারই তো সন্তানাদি হচ্ছে না, পিঁপড়ের সন্তানাদি হয় কিনা, হাতির সন্তানাদি হচ্ছে কিনা, বাঘ, সিংহ, পোকামাকড়, না বাবা হচ্ছে কিনা? এটা হচ্ছে মৈথুন প্রক্রিয়া। তাহলে এটা প্রতিটি জীবের মধ্যে আহার, নিদ্রা, ভয়, ওই মৈথুন, এই প্রবৃত্তি প্রত্যেকের ভিতরে আছে। হ্যাঁ, কিন্তু যথাযথভাবে এদের সংযত না করা হলে এরা যোগের পথে প্রতিবন্ধক হয়। আমরা সবাই যোগী হব না? কি বলেন, হ্যাঁ কি না? হ্যাঁ তো মুখে বললাম, তাহলে এগুলো কন্ট্রোল করতে হবে। ওই যে আহার কন্ট্রোল তো আগেই বলাই হলো, নিদ্রা কন্ট্রোল আগে বলা হয়েছে, আবার ভয় ও মৈথুন এটাও কন্ট্রোল করতে হবে, সে কথাই এখানে বলা হচ্ছে। যথাযথভাবে এদের সংযত না করা হলে তারা কখনো ভগবানের ভক্ত হতে পারবে না, প্রতিবন্ধক, বাধা হয়ে দাঁড়াবে তার জীবনে। এগুলো বাধা, এগুলো কন্ট্রোল করতে হবে। কেমন? আচ্ছা, এই দেখুন সেই কথা এসে গেছে ভগবদ গীতায়, নবম শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথতে নবম অধ্যায়ে 26 নম্বর শ্লোকে বলা হয়েছে, পত্রং পুষ্পং ফলং ত্বং যোমে ভক্তা প্রযোচ্ছতি তদহং ভক্তু অপহৃত মস্নামি প্রযোতাত্মনঃ। এখানে তুলে ধরা হয়েছে, প্রভুপাদ তুলে ধরেছেন। ভগবদ গীতায় নবম অধ্যায় 26 নম্বর শ্লোক অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন, শাকসবজি, ফল, ফুল, দুধ আদি নিবেদন করা যায়। কেমন? তাহলে বেগুনও ফল, আলুও ফল, কলাও ফল, সিমও ফল, সব কিছুই ফল, ফল কিনা? আবার বাজারে আপেল, কলা সেগুলোও ফল, সবই ফলের মধ্যে। কেমন? তাহলে এগুলো ভগবানকে নিবেদন করা যাবে। তাহলে এগুলো ভগবানকে নিবেদন করা যাবে, দুধ নিবেদন করা যাবে, দুধ থেকে ছানা নিবেদন করা যাবে, মিষ্টি নিবেদন করা যাবে, তাই না? রসগোল্লা থেকে শুরু করে যত রকম ছানার মধ্যে খেয়াল রাখবেন, ময়দা দিয়ে যেগুলো হয় সেগুলো নয়। গজা, জিলাপি এগুলো কোনোদিন ভগবানকে বাজার থেকে এনে দেওয়া যায়। ছানা জাতীয় যে মিষ্টিগুলো সেগুলো বাজারের মিষ্টির দোকান থেকে কিনে এনে ভগবানকে দেওয়া যায়। জিলিপি বাজার থেকে কিনে এনে দেওয়া যাবে, ছানার তৈরি, দুধের তৈরি, বলেন তো? আমি তো আগেই বলে দিলাম, দুধ জাতীয় যা কিছু আপনি মিষ্টির দোকান থেকে কিনে এনে ভগবানকে দিতে বলুন পারবেন। তাছাড়া আটা, ময়দা, এই জাতীয় যা কিছু, গজা আছে, জিলিপি আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সিঙ্গাড়া আছে, কিন্তু বাড়িতে আপনি নিজে তৈরি করে দিতে দিতে আওয়াজ হয় না কেন? দিতে, হ্যাঁ বলুন, নিজে আপনি তৈরি করে দেন, আপনি ভক্ত। আবার যার তার
দিলেই কিন্তু যার তার হাতেরটা সেটাও কিন্তু ভগবান কৃষ্ণ গ্রহণ করে। এটা জানেন তো? জানেন তো কার কার হাতের গ্রহণ করে আর কার কার হাতেরটা গ্রহণ করে না? যাকগে, সেখানে আর এখন বেশি দূর যাওয়া যাবে না, এমনিতেই আজকে ভক্ত কম, তাই না? সবার হাতেরটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করে না, এই গীতাতেই আছে। কেমন? ওইগুলো যারা খায় তাদেরটা ভগবান গ্রহণ করে, ওইগুলো যারা খায়, কোনগুলো বুঝে নেন, আমি জানি না। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছে আমি তার হাতেরটা গ্রহণ করি। আচ্ছা, তো হ্যাঁ, শ্রীকৃষ্ণকে অন্ন, শাক, সবজি, ফল, ফুল, দুধ আদি নিবেদন করা যায়। মাথায় রাখবেন কিন্তু বাজার থেকে কিনে এনে যা তা ভগবানকে দেওয়া যায় না, এটা পরিষ্কার হয়ে গেলেন তো? সব কিছু দিতে পারবেন, আর ফলে কোনো বাধা নেই। যে কোনো ফল এনে আপনি ভগবানকে নিবেদন করে বাড়িতে এসে ধুয়ে কেটে কুটে যেভাবে দেওয়ার দিতে পারেন। কিন্তু মিষ্টির দোকান থেকে একমাত্র ছানা জাতীয় মিষ্টি ব্যতীত কোনো রকম কোনো কিছু দেওয়া যায় না। কেমন? জিলিপি আছে, গজা আছে, সিঙ্গাড়া আছে, আরো এই জাতীয় আছে না, আরো অনেক কিছু মিষ্টির দোকানে পাওয়া যায়, সেগুলো দেওয়া যায় না। এগুলো কৃষ্ণ মাবনাময় ভক্ত মানুষের অযোগ্য অর্থাৎ সত্যগুণের শ্রেণী ভক্ত নয় এমন খাদ্য বর্জন করার শিক্ষা লাভ করেন। কেমন? কৃষ্ণ ভক্ত সর্বদাই তার কৃষ্ণ ভাবনাময় কর্তব্য পালন করতে তৎপর। শ্রীল রূপ গোস্বামী, যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময় তন্ময় থেকে কেবলমাত্র 2 ঘন্টার জন্য নিদ্রা যেতেন, কখনো কখনো আবার তারও কম। নামাচার্য ঠাকুর হরিদাস 3 লক্ষ নাম জপ না করে মুহূর্তের জন্য ঘুমাতেন না, প্রসাদ পর্যন্ত গ্রহণ করতেন না। কৃষ্ণ সেবা ছাড়া কৃষ্ণ ভক্ত আর কোনো কর্মই করেন না। তাহলে এখানে আর একটা শিক্ষার আছে। ইনারা কেউ 2 ঘন্টা ঘুমিয়েছেন, কেউ এত লক্ষ মালা জপ করে তারপরে আহার করেছেন, তাহলে আমিও কি তাই করব? আপনারা আওয়াজ দেন না কেন প্রশ্ন করলে? হ্যাঁ না এও বলতে গলায় মুখে বাধা। কেউ আমাদের এই গুরু পরম্পরায় যারা আছেন তারা বলছেন কেউ 2 ঘন্টা ঘুমাতেন, কেউ এত লক্ষ লক্ষ মালা জপ করে তবে তিনি আহার করতেন। তাহলে আমরা তাই দেখে দেখে প্রভুপাদ 2-3 ঘন্টা ঘুমাতেন। প্রভুপাদ, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি 2-3 ঘন্টা ঘুমাতেন এরকম। আর কলম আর খাতা লিখে গেছেন, এই কত গ্রন্থ লিখে রেখে গেছেন, এইসব গীতাতে কত গ্রন্থ লিখে রেখে গেছেন। কেমন? আর এই কৃষ্ণ ভাবনাময় ছিলেন, কৃষ্ণ সেবাময় ছিলেন সব সময়। আমাদের গুরু মহারাজরা কৃষ্ণ সেবাময়, তাই না? কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ সেবাময় এনারা। কেমন? তাই এনাদের এই দেখে দেখে আমরাও কি তাই হব? উত্তর দেন জোরে। কখনোই কে বললেন হব? কখনোই হবেন না। এটা ভালো করে শুনে নেন। একে বলা হয়, একটা হচ্ছে ভালো করে শুনে নেন, এসে গেছে যখন প্রসঙ্গ, অনুকরণ আর অনুসরণ। প্রভুপাদ যেহেতু 2-3 ঘন্টা জেগে জেগে এই সমস্ত করতেন, আমিও তাই করব। আমার গুরু মহারাজ এই করেন, তিনিও 2-3 ঘন্টা ঘুমান, আমিও তাহলে তাই করব। আমার গুরুদেব করে, আমি কেন করব না? সম্পূর্ণ ভুল, কখনোই সেটা করা যাবে না। একটু আগে প্রভুপাদ ঘুমাতে বললো কয় ঘন্টা? আর প্রভুপাদ ঘুমাতেন ক ঘন্টা? তাহলে আপনি কোনটা করবেন? আপনাকে বলেছে 2-3 ঘন্টা ঘুমাতে? একে বলা হয় অনুকরণ। যদি আপনি উনি যা করেন আমি তাই করব, যেহেতু আমার গুরুদেব করছে আমি করব না, নো, কখনোই নয়। ওই গুরুদেব যা বলেছেন আপনি সেটা করুন, গুরুদেব যেটা বলছেন আপনি সেটা করুন। একে বলা হয় অনুসরণ। অনুসরণ করবেন, অনুকরণ করবেন না। বোঝা গেল কথা? কি ইশারায় কথাবার্তা বলছেন এদিকে?
শুনছেন কথা? অনুসরণ আর অনুকরণ। আমরা কি করব? অনুসরণ করব। আমরা অর্থাৎ আমাদের যে নির্দেশ দেওয়া আছে আমরা সেই মতো চলব। শাস্ত্রে আমাদের গুরু মহারাজরা, আমাদের যারা গুরু পরম্পরা যারা আছেন, প্রভুপাদ আছেন, যেভাবে নির্দেশ দিয়েছেন, যা বলেছেন আমরা সেটা করব। কিন্তু ওনারা যা করেছেন আমরা সেটা দেখে করতে যাব। কারণ প্রভুপাদের মতো কেউ আছেন নাকি এখানে? কি জানি। হরে কৃষ্ণ। সুতরাং কখনো অনুকরণ করা যাবে না, অনুসরণ করতে বলা হয়েছে। হ্যাঁ, কেমন? আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, তো বেশ, ঠিক আছে। হরে কৃষ্ণ। তাহলে আজকে এই যে আমরা 16 নম্বর শ্লোক থেকে কিছু শিক্ষা গ্রহণ করলাম, আবার 17 নম্বর থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করলাম। তাহলে এগুলো আমরা এদিকে তাকান, এ থেকে আমরা তাহলে কি শিক্ষা লাভ করলাম? যে আমরা দৈনন্দিন জীবনটা ভগবান শ্রীকৃষ্ণ, প্রভুপাদ, আমাদের গুরু পরম্পরা, গুরু মহারাজগণ যেভাবে আমাদেরকে চলতে শিখিয়েছেন আমরা সেইভাবে মেনে 24 ঘন্টা আমরা সেইভাবে চলব। বোঝা গেল না কথা? বোঝা গেল না কথা? হ্যাঁ, একে বলা হয় অনুসরণ আর অনুকরণ। তাহলে আমরা কি করব? অনুসরণ করব। আমার গুরু মহারাজ যেটা বলে গেছেন আমি সেটা করব, প্রভুপাদ যেটা বলে গেছেন আমি সেটা করব। কিন্তু উনি কি করে গেছেন আমি সেটা কখনোই করতে যাব, কারণ আমি তো সেই ক্যাটাগরির নই। আমি কি আমার গুরু মহারাজের সমসাময়িক, সমযোগ্য? তাহলে আমার গুরু মহারাজ যেটা করছেন সেটা আমি কি করে করতে যাই? এতক্ষণে বোঝা গেল? বলছে তা তো ঠিক। হরে কৃষ্ণ। বোঝা গেল কথা? হ্যাঁ। সুতরাং ওনারা যা বলেছেন, এই যা যা শুনলেন, তাহলে খাওয়া দাওয়া কালকে থেকে তো শুনলেন তো কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে কোন গুণের মানুষ হয়ে যাবে? ঠিক আছে, তম গুণের মানুষ হয়ে যেতে হবে ওইগুলো খেলে। কেমন? আবার সবাই তো বললেন আমরা সত্যগুণের হব। তাহলে সত্যগুণের হলে ওই ভগবানকে যা যা দিয়ে ভগবান যা যা আহার করেন ভগবানকে নিবেদন করা যাবে, সেইগুলো আমিও খাবো। কারণ আমি তো ভগবানের সন্তান। আমি কার সন্তান? ভগবান। আমার মা কার সন্তান ছিল? আমার বাবা কার সন্তান ছিল? তার মা বাবা কার সন্তান ছিল? তার মা বাবা কার সন্তান ছিল? তাহলে সবারই ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন পিতা হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রম ওমকার ঋগ্সাম যজুরে বচ। আমি এই জগতে যত মা আছে সব মায়ের মা হচ্ছে আমি। যত বাপ আছে, পিতা হমস্য জগতে, এই জগতে যত পিতা আছে বাপ আছে সব বাপের বাপ হচ্ছে আমি। পিতা হমস্য জগত মাতা ধাতা পিতামহ, যত এই জগৎটা সেটাও আমি। আবার যত ঠাকুর দাদা আছে সব ঠাকুর দাদা হচ্ছে আমি। পিতা হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রম ওমকার ঋগ্সাম যজুরে বচ। ঋগ্সাম যজু অথর্ব যে চারটে, যে কি বলে চারটে বেদ, সেই বেদ থেকেই সব কিছু হয়েছে। কিন্তু সেই চারটে বেদ সেটাও আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ঋগ্সাম যজুরে বচ। ঋগ্সাম যজু অথর্ব যে চারটে বেদ আছে সেই বেদও হচ্ছে। তাহলে সবকিছুই ভগবান শ্রীকৃষ্ণ, সবকিছুই ভগবান শ্রীকৃষ্ণ, পরিষ্কার, তাই না? তো ঠিক আছে, তা তিনি আমাদেরকে যে উপদেশ দিচ্ছেন, যা নির্দেশ দিচ্ছেন, আমরা যেহেতু ভগবানের ভক্ত, তাহলে আমরা সন্তান কার হলাম? একটু ঘুম ঘুম ভাব, একটু হাত তুলে বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা সবাই কার সন্তান? আর ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? যে আমাদের সন্তান। আর উনি বলছেন আমি সবার মা, সবার বাবা, সবার ঠাকুর দাদা। তাহলে মা বাবা যা বলবে আমার শোনা উচিত কিনা?
কে কে আমাদের মানে সকলের শোনা উচিত কিনা, প্রতিটি মানুষের শোনা উচিত কিনা, যদি সে যে শুনবে ভগবান শ্রীকৃষ্ণের কথা সে সুসন্তান কিনা, ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে সুসন্তান কিনা, আর যে খাওয়াগুলো নিষেধ করেছে যে খাবে সে তাহলে কি সন্তান, কি সন্তান, এবার আর আওয়াজ কম, কি সন্তান, সে কুসন্তান। যে ওইগুলো মেনে চলবে সে ভগবানের দৃষ্টিতে সুসন্তান, ভগবানের সুসন্তান। পিতামাতার কথা যে সন্তান মেনে চলে সে কি সন্তান হয়, আর যে মানে না, কথা শোনে না, সে কি সন্তান হয়, কুসন্তান হয়। তাহলে এবার নিজে নিজে বিচার করে নেন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো ইসকন অনুমোদিত চাকদহ লালপুর নামহট্ট ক্লাস থেকে আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ 6ষ্ঠ অধ্যায় শ্লোক নম্বর 16 এবং 17 আজকে আমরা অধ্যয়ন করলাম, এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ।